পর্দার সামনে তার একটি হাসি কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন বাড়িয়ে দেয়। তিনি বলিউডের এভারগ্রিন ডিভা রেখা, কিন্তু এই ঝলমলে হাসির আড়ালে লুকিয়ে আছে এক গভীর একাকিত্বের গল্প, এক জীবনভর উপেক্ষা, প্রেমের যন্ত্রণা আর নিঃসঙ্গতার গল্প। ১৯৫৪ সালের ১০ই অক্টোবর মাদ্রাজে জন্ম নেন ভানুরেখা গণেশন, যাকে আজ সবাই চেনে রেখা নামে। তার বাবা ছিলেন দক্ষিণ ভারতের সুপারস্টার জেমিনি গণেশন, কিন্তু দীর্ঘদিন তিনি রেখাকে নিজের মৃত্যু দেননি। বাবার স্নেহের বদলে অপমান আর উপেক্ষা নিয়েই শুরু হয়েছিল তার জীবনের পথ চলা। পরবর্তীতে সিনেমা জগতে পা রাখেন রেখা। তার সৌন্দর্য, অভিনয় আর রহস্যময় ব্যক্তিত্ব খুব দ্রুতই তাকে বলিউডের শীর্ষ নায়িকাদের কাতারে নিয়ে যায়। কিন্তু তার ব্যক্তিগত জীবন ছিল নানা বিতর্ক ও গুজবে ভরা। রেখার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় শুরু হয় ৮০-এর দশকে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে। দো আনজানে ছবির সেটে তাদের প্রথম দেখা। এরপর একের পর এক সুপারহিট সিনেমায় একসঙ্গে অভিনয়। কিন্তু ১৯৮১ সালে সিলসিলা ছবির পর তাদের পথ চিরতরে আলাদা হয়ে যায়। ১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন রেখা, কিন্তু কয়েক মাসের মধ্যেই ঘটে এক ভয়াবহ ঘটনা। মুকেশ আগরওয়াল আত্মহত্যা করেন। এরপর থেকেই একাকিত্ব রেখার জীবনের স্থায়ী সঙ্গী হয়ে যায়। সিমি গারিওয়ালের জনপ্রিয় টকশোতে নিজের জীবনের অন্ধকার সময় নিয়ে খোলামেলা কথা বলেন রেখা। তিনি বলেন, আমি প্রচুর মদ্যপান করেছি, এমনকি ড্রাগসও নিয়েছি। আমি খুবই কলুষিত হয়ে পড়েছিলাম, কিন্তু কেউ কি কখনো জিজ্ঞেস করেছে আমি কেন এমন করছিলাম? বিবাহিত পুরুষের প্রেমে পড়া নিয়ে প্রশ্ন করা হলে রেখা বলেন, আমি তাকে মন থেকে চেয়েছিলাম, কিন্তু আমি কখনোই কারো ঘর ভেঙে সুখী হতে পারি না, তাই দূর থেকেই তার মঙ্গল কামনা করে।